রাজধানী ঢাকায় সম্পূর্ণ বিনা খরচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কেউ এসে যে কোনো প্রয়োজনে থাকতে পারছেন। 4 বছর ধরে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনকে এখানে বিনামূল্যে এবং বিশেষ বিভিন্ন সুবিধা দিয়ে কিন্তু এখানে থাকার সুযোগ দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখানে এসছেন এবং এসে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, থাকছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা অনেকে এসেছেন মাদারীপুর থেকে, কেউ এসেছেন নোয়াখালী থেকে, কেউ এসেছেন দেশের উত্তরাঞ্চল থেকে, সাতক্ষীরা থেকে। এই যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন, অনেকে চিকিৎসার প্রয়োজনে আসছেন। আমরা দেখেছি এখানে মেডিকেলের যে উন্নত মানের যে বেডগুলো আছে, এখানে মোট 2টি বেড রয়েছে। আমরা ঠিক এই রুমে দেখাতে চাই, এই রুমে আছে ঠিক ভিতরের এই যে রুমটি, সেখানে দেখা যায় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বেড রয়েছে, যে বেড আসলে মেডিকেলের যে ব্যবহৃত বেড। পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে সঙ্গে 2টি বেড রয়েছে, যে বেড আসলে মহিলা যারা রোগী আছেন বা মহিলা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারছেন। আর আমরা যদি এখানে বলি 2টি ওয়াশরুম রয়েছে নিষ্কাশনের জন্য, আমরা সেই দৃশ্য দেখাতে চাই। পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে ঠিক কিচেন রয়েছে, এবং কিচেনে আমরা যদি দেখাতে চাই যে এখানে রান্নাবান্নার জন্য কিন্তু যে ব্যবস্থা, সেই সব ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আমরা একটু ভিতরে যেতে চাই, সেখানেও কিন্তু দেখছি ফ্রিজ রয়েছে, যে ফ্রিজ আসলে যারা এখানে আসবেন সুবিধাভোগী থাকবেন তারা কিন্তু বিশেষ প্রয়োজনে কিন্তু এই ফ্রিজটি ব্যবহার করতে পারবেন। আমরা একটু ফ্রিজ দেখাতে চাই। অনেকে কিন্তু বিভিন্ন মালামাল এখানে রাখছেন, তারা কিন্তু এখানে ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে উন্নত মানের যে বেডগুলো আছে, রুম, সব কিছু কিন্তু এখানে পরিপাটিভাবে সাজানো রয়েছে। যারা এখানে আসেন, থাকছেন। মাদারীপুর থেকে আসছি একটা কৃত্রিম পায়ু বানানোর জন্য। তো ভাইদের মাঝে আমি সন্ধান পেলাম যে ফ্রি পাও দেওয়া হয়, তখন আমি এখানে আসলাম। আসার পরে এখন আমি পাও বানাচ্ছি, খুবই ভালো হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ কালকের দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে আসলেন, কোনো টাকা পয়সা নিয়েছে কেউ? না না, কেউ নেই আর লাগেও নেই। খুব সুন্দর হয়েছে, তারা খুব নিজের দায়িত্ব মনে করে খিদমত করেছে আমাকে। আমরা খুব থাইকা খায়া খুব শান্তিতে আছি। মোহাম্মদ নজরুল ইসলাম, আপনি কোথা থেকে এসেছেন? খাগড়াছড়ি থেকে। বলছি, ওনাদেরকে ফোন দিচ্ছি, ওনারা বলছে ঠিক আছে আসেন, আপনার একটাও খরচ লাগবে না, বিনামূল্যেতে খাওয়া দাওয়া থাকার সব কিছু ব্যবস্থা আছে। তা আসছি, আয়সা দেখছি ভালো ব্যবহার, সব দিকে খাওয়া দাওয়া, আমাদের কোনো কষ্ট হচ্ছে কি না বা আসল বিষয় যে কোনো কিছু লাগবে কি না, ওনারা বলছে যে কোনো কিছু লাগলে আমাদেরকে বলতে পারবেন, সমস্যা নেই। দেখি যা চাচ্ছি আমরা তার থেকেও বেশি পাচ্ছি। এই যে আমার পাও লাগাইতে আসছি, হাওয়া দাওয়া তাহা সবই ফ্রি দিচ্ছে। এই না টাকা টুকা কিছুই লাগে নাই। কোথেকে আসছেন? আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি, বিবাড়িয়া। বিবাড়িয়া থেকে? হ্যাঁ। তো এইখানে কিভাবে খোঁজ খবর পাইছেন? খবর পাইছি একজন উকিল সাহেব আছেন লক্ষ্মীপুরের, এই ওনার মাধ্যমে এসে অনেক আগের থেকে কোয়া আসছিল, এই জন্য আবার ফোন দিয়ে বলছে কখন যান। তো এই জন্য আসি আজকে 15 দিনে আগে। না টাকার নিশা না কেউ। সম্পূর্ণ বিনা পয়সা? হ্যাঁ, বিনা পয়সা। অন্তত 8-10 হাজার টাকা সেটা থেকে আপনাদের বাঁচলেন? বাঁচলাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা এবার কথা বলবো স্বপ্ন নিয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নানের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এই সব সামাজিক কাজ করে আসছেন। সর্বশেষ আমরা দেখেছি তিনি কৃত্রিম পা সংযোজন করছেন, পাশাপাশি স্বপ্ন নিয়ে নিবাসটি আজকে 4 বছর ধরে করছেন। কেন আসলে এই আইডিয়া আসলো, বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই সংগঠন গড়ে তুলেছি। আমরা বিভিন্নমুখী সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা স্বপ্ন নিয়ে এই নিবাসটি আমরা গড়ে তুলেছি প্রায় 4 বছর আগে। আপনি জেনে খুশি হবেন যে গত 4 বছরে এখানে প্রায় 2500-এরও অধিক লোক এখানে সেবা নিয়েছে। আর দিনের হিসেব করতে গেলে প্রায় 20,000 দিনেরও অধিক, এবং প্রায় 16,000 বেলা এখানে খাবার খেয়েছে। তো এখানে আসলে অনেকে চিকিৎসার জন্য আসে, অনেকে আসে পরীক্ষা দিতে আসে, অনেক চাকরিজীবী আছে ট্রেনিংয়ের জন্য আসে, অনেক শিক্ষার্থী আছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসে, বা যে কাজে আসে। আসলে আমরা এখানে থাকার সুযোগ করে দিই। আমরা এখানে থাকার মূল ইয়েটা হলো যে সে যে এখানে থাকবে তার ভ্যালিড রিজন এবং কিছু ডকুমেন্ট আমাদের কাছে জমা দিতে হয়, এটা নিরাপত্তার জন্যই। আর আমরা এই নিবাসটি আসলে গড়ে তুলেছি, আমরা
সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে একজন মানুষের আমরা সকল সহযোগিতা করতে পারি, কিন্তু দিন শেষে আমরা আসলে রাখার সুযোগটা আমরা করে দিতে পারি না। তো এই কারণে ওই চিন্তা থেকে আমরা আসলে এই নিবাসটি আমরা গড়ে তুলি। এই নিবাসটির যদি আপনি অর্থায়নের কথা জিজ্ঞেস করেন, আমাদের একজন শ্রদ্ধেয় মুরব্বী আছেন আমাদের এই সংগঠনের শুভাকাঙ্ক্ষী, যিনি এই সংগঠনের একেবারেই নিবাসের ভাড়া সহ আপনার যে খাওয়া খরচ মানে সামগ্রিক সকল খরচ উনি বহন করেন। ওনার নিষেধ থাকার কারণে আমি আপনার কাছে ওনার নামটি প্রকাশ করছি না। একজন ব্যক্তি আমাদের এই নিবাসের সামগ্রিক খরচ উনি বহন করেন। এখানে আসলে বেশিরভাগই আসে হলো যারা রুগী আসে বেশি, আর বিশেষ করে এখানে ক্যান্সারের পেশেন্ট এবং কিডনির পেশেন্ট আসে। আপনি জানেন যে একজন কিডনি বা একজন ক্যান্সারের পেশেন্টের আপনার এখানে অনেক দিন তার ট্রিটমেন্ট লাগে। আপনার এমনও আছে যে একজন ক্যান্সারের পেশেন্ট প্রায় 1 বছরও ছিল, অনেক কিডনি পেশেন্টও প্রায় মানে দীর্ঘদিন সময় ছিল। আর আপনি জেনে খুশি হবেন যে আমাদের আসলে কিডনি পেশেন্ট বা এই ক্যান্সারের পেশেন্ট বা যাদের আসলে গুরুতর অসুস্থতা বা কেউ আছে অনেক বেশি বড় দুর্ঘটনার শিকার হয়, তা আমাদের এসব ব্যাপারে তার যতদিন প্রয়োজন হয় সে ততদিন থাকতে পারে। আমাদের এখানে কোনো ব্যারিয়ার নাই যে আপনি 5 দিন থাকবেন, 10 দিন থাকবেন, 2 দিন থাকবেন। হ্যাঁ, প্রয়োজন হলে আপনি অনেক দিনও থাকতে পারবেন এখানে। কিন্তু যখন মানুষজন আসলে খুব বেশি, সেটা কীভাবে সামলান? আসলে আমাদের এমনও হয়েছে যে এই 3 রুমে আপনার 35-40 জনও ছিল। তো আসলে যারা থাকে এখানে তারা এমনভাবে থাকে একেবারে একটা পরিবারের মতো করে থাকে, তো এখানে তাদের থাকতে অসুবিধা হয় না। আবার এমনিতে আপনার নর্মালি 12 থেকে 15 জন একদম স্বাভাবিকভাবে থাকতে পারে। আর যখন যারাই আসে সবাই ফ্যামিলির মতো থাকে, ফ্যামিলির মতোই থাকে, ফ্যামিলির মতোই রান্না করে, ফ্যামিলির মতোই খায়। আপনি দেখেছেন যে এখানে সব কিছু রান্না করার হাঁড়ি পাতিল এবং চুলা, ফ্রিজ মানে একেবারে সব কিছু আছে। মানুষ যখন যত পরিমাণ মানুষ থাকে আমাদের এখানে ওই মানুষগুলো তত পরিমাণে রান্না করে নেয়। আমরা রান্না করার যে সামগ্রীগুলো এগুলো আমরা কিনে দিই। আচ্ছা, যারা হচ্ছে এখানে আসতে চায় তাদের জন্য আসলে যোগাযোগ বা কীভাবে আসবে একটু বলুন তো। আসলে আমরা প্রথম দিকে এটা একটু ছিল যে মানুষজন আসলে কম মানুষ জানতো যে এই নিবাসটা আসলে কোথায় বা কি। তা এখন এই প্রায় 4 বছরে মানুষজন মোটামুটি জানে। আর এখানে একটা বড় ব্যারিয়ার আছে যে আমরা আসলে পরিচিত জনের কেউ একজনের রেফারেন্স ছাড়া আমরা কাউকে থাকতে দিই না। পুরোটাই হলো নিরাপত্তার স্বার্থে, যে আমাদের পরিচিত জনরা এটা সারা দেশের যেই কোনো জায়গার, যে আমি বা আমার সংগঠনের যে কোনো পরিচিত কারো একজনের রেফারেন্স হলেই কিন্তু এখানে এসে সে ভ্যালিড রিজন দেখিয়ে সে থাকতে পারে।